আমরা অলরেডি রাশি পড়ে ফেলছি, রাশির প্রকারভেদ পড়ে ফেলছি, মানে কত প্রকার কি ভাবে ভাগ করা যায়। তারপরে দূরত্ব পড়ে ফেলছি, স্মরণ পড়ে ফেলছি। এখন দূরত্ব এবং স্মরণের সাথে সম্পর্কিত আরো দুইটা জিনিস আমরা পড়ব। দূরত্বের সাথে সম্পর্কিত একটা জিনিস হচ্ছে দ্রুতি বা স্পিড, আর স্মরণের সাথে সম্পর্কিত একটা রাশি হলো বেগ বা ভেলোসিটি। খুবই ইম্পর্টেন্ট। দ্রুতি, দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড, দ্রুতি বা স্পিড কি জিনিস? দ্রুতির সাথে তোমরা হয়তো খুব একটা পরিচিত না, কিন্তু স্পিড কথাটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত। মনে করো কোনো একটা বস্তু খুব দ্রুতভাবে গতিশীল, তখন আমরা বলি যে তার স্পিড বেশি। আরেকটা বস্তু মনে করো ধীর গতিতে গতিশীল, তখন আমরা তাকে বলি যে তার স্পিড কম। মনে করো খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে? কচ্ছপের স্পিড কম, মানে ধীরে চলে, আর খরগোশের স্পিড ছিল বেশি, অর্থাৎ সে খুব দ্রুত চলতে পারে। ঠিক ব্যাপারটা একই রকম। তো আমরা আগে সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা লিখলে তারপরে বাকি জিনিসটা বুঝতে খুব ইজি হবে। সংজ্ঞাটা হচ্ছে গতিশীল কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। দ্রুতি বলে। তোমরা এখানে আন্ডারলাইন করবা একক সময়, এই কথাটাকে আন্ডারলাইন করবা, একক সময়ে। তার মানে দেখো, দূরত্বকে দ্রুতি বলে। দূরত্বকে দ্রুতি বলে কখন? একক সময়ে। একক সময়ে বলতে 1 মিনিটে হতে পারে, 1 সেকেন্ডে হতে পারে, 1 ঘন্টায় হতে পারে, যে কোনো সময়ে হতে পারে। কিন্তু আমরা যেহেতু সময়ের একক সেকেন্ড ধরে নেই, আমরা 1 সেকেন্ড হিসাবে ব্যাখ্যা করব, 1 সেকেন্ড ধরে ব্যাখ্যা করব। তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? 1 সেকেন্ডে যতটুকু যায় সেটাই হচ্ছে তার দূরত্ব। মনে করো কোনো একটা বস্তু 1 সেকেন্ডে 2 মিটার যায়, তাহলে তার দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার। আরেকটা বস্তু মনে করো আরো স্পিডে চলে, তার বেগ মনে করো 1 সেকেন্ডে 10 মিটার, তার তার দ্রুতি মনে করো 1 সেকেন্ডে 10 মিটার যায়, তখন আমরা কি বলবো? তার দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 মিটার। কোনো একটা বস্তু 1 সেকেন্ডে কতটুকু গেল, ঠিক 1 সেকেন্ডে যতটুকু যাবে ততটুকু দূরত্বকে আমরা বলবো দ্রুতি। দূরত্বকে দ্রুতি বলবো, 1 সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে ততটুকুকে আমরা দ্রুতি বলবো। আমরা ধরে নিলাম এ থেকে কোনো একটা বস্তু বিতে গেল, এই থেকে যাত্রা করে কোনো একটা বস্তু বিতে গেল, এবং এ থেকে বি পর্যন্ত আমার যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে তোমার ডি। আর এ থেকে বিতে যাইতে যে সময় লাগবে সেই সময়টা হলো টি। এ থেকে বিতে যাইতে দূরত্বটা হচ্ছে ডি, আর যাইতে সময় লাগবে টি। তাহলে তো আমরা বলতেই পারি, দেখো তো, টি সেকেন্ডে অতিক্রান্ত, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। এ থেকে বিতে যেতে সময় লাগে টি, আর যতটুকু পথ যায় এতটুকু পথকে আমরা বলি ডি। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় ডি বাই টি। 1 সেকেন্ডে কতটুকু গেল? 1 সেকেন্ডে ডি বাই টি গেল 1 সেকেন্ডে। সুতরাং ধ্রুতি, তাহলে ধ্রুতি মানে কত? ডি বাই টি। ডি, তাহলে ডি হচ্ছে কি? দূরত্ব। তাহলে দূরত্ব বাই সময়। তার মানে আমরা যতটুকু দূরত্ব যাব এবং যাইতে যে সময়টা লাগছে, ওই সময় দিয়ে যখন আমরা ভাগ করে দিব তখনই আমরা ধ্রুতি পেয়ে যাব। যেমন মনে করো এই দূরত্বটা হলো 10 মিটার, এবং এই দূরত্বটা যাইতে আমার সময় লাগলো মনে করো 2 সেকেন্ড, তাহলে আমার ধ্রুতি কত হবে? ডি বাই টি। কত? 10 মিটার 2 সেকেন্ডে। তাহলে উপরে হচ্ছে মিটার, নিচে হচ্ছে কি? সেকেন্ড। তাহলে 10 কে 2 দিয়ে যখন ভাগ করে দিব তখন কত আসবে? 5 মিটার। নিচে সেকেন্ড আছে, এই সেকেন্ডটা যখন উপরে আসবে তখন এটাকে আমরা ইনভার্স বলবো, মিটার পার সেকেন্ড।
অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু যাবে? 5 মিটার যাবে। তো 1 সেকেন্ডে যদি 5 মিটার যায় তাহলে 2 সেকেন্ডে কতটুকু যাবে? 2 সেকেন্ডে 10 মিটার যাবে। এটাই আমার প্রশ্নে বলা ছিল যে 2 সেকেন্ডে 10 মিটার যায়। তাহলে দ্রুতি কত? দ্রুতি মানে 1 সেকেন্ডে কতটুকু যায়? তাহলে আমাদের যে দূরত্বটা থাকবে এটাকে আমরা সময় দিয়ে ভাগ করে দিব। সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাবো। কথাটা কি বুঝে গেছে? তাহলে নোট করে ফেলো। আর এককের যে বিষয়টা, এককটা আমরা কিভাবে বের করব? এককটা কিভাবে বের করব দেখো, দ্রুতি সমান হচ্ছে d/t। d মানে হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্বের এককটা হচ্ছে মিটার, আর সময়ের এককটা কি? সেকেন্ড। এটাকে আমরা বলবো মিটার পার সেকেন্ড, এভাবে লিখবো। অথবা এটাকে আমরা কিভাবে লিখবো? মিটার, তার উপরে দেখো পাওয়ার 9 মানে কত আছে? 1 আছে। এই 1টা যখন উপরে আসবে, হর থেকে যখন লবে উপরে যখন আসবে তখন মাইনাস হবে। মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত মিটার যাবে সেটা। শেষ, আমাদের দ্রুতি শেষ। তাহলে দ্রুতি বোঝা গেল। দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্বে কিন্তু কোনো দিক নাই, দূরত্বের কিন্তু কোনো দিক নাই, এটা শুধুমাত্র মান থাকে। তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে দ্রুতিও হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশির কথা মনে আছে? যে সকল রাশির শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না। দেখো তার কোনো দিক নেই, প্রতি সেকেন্ডে তার দিকের পরিবর্তন হচ্ছে। তার মানে এই দ্রুতি, দূরত্ব বাই সময়, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ দূরত্ব স্কেলার রাশি, সময়ও স্কেলার রাশি। বেগ বা ভেলোসিটি, তুমি যদি দ্রুতি বুঝে থাকো তাহলে বেগও বুঝবা, ভেলোসিটিও বুঝবা। দ্রুতি কি ছিল? 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, আর বেগ হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু সরণ অতিক্রম করে। 1 সেকেন্ডে যতটুকু সরণ যাবে এতটুকু সরণকে আমরা বেগ বলবো। বেগ অবশ্যই সরণের যেহেতু দিক আছে, বেগেরও একটা দিক থাকবে। এই থেকে যাত্রা শুরু করে বি তে আমরা সরাসরি পথ, সোজাসুজি পথ এস পরিমাণ গেলাম। এস হচ্ছে সরণ, এবং এখানে আসতে সময়টা লাগছে টি। তাহলে বেগের সংজ্ঞাটা কি জেনে? তাহলে বেগের সংজ্ঞাটা কি দেখো তো। বেগের সংজ্ঞাটা আমরা আগে লিখে ফেলি। বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। তাহলে বিষয়টা বোঝা গেল যে কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত সরণকে দেখো। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা কি? এখানে ছিল যে কোনো গতিশীল বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, তার মানে 1 সেকেন্ডে যদি দূরত্ব অতিক্রম করে আঁকাবাঁকা পথে বারবার দিক পরিবর্তন করে, ওইটা হচ্ছে তোমার দ্রুতি। আর যখন 1 সেকেন্ডে যখন নির্দিষ্ট দিকে সরণ অতিক্রম করবে, তার ওইটাকে বলা হবে বেগ। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য বুঝতেছ? প্রতি সেকেন্ডের দূরত্বটা হচ্ছে দ্রুতি, আর প্রতি সেকেন্ডের সরণটা হচ্ছে কি? বেগ। সরণ কিন্তু ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি হওয়ার কারণে আমাদের বেগও কিন্তু ভেক্টর রাশি হবে। আর আমরা যখন রাশির মানগুলি যখন মুখস্থ করছিলাম বা টেকনিকটা শিখেছিলাম, ওখানে কিন্তু বেগ ছিল, ভেক্টর রাশি। আচ্ছা দেখো, এ থেকে বি তে আমাদের সরণ অতিক্রম হয় এস, এবং এই সরণটা অতিক্রম করতে সময় লাগছে টি। তাহলে আমরা কি বলতে পারি? টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ এস। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ এস বাই টি। 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ এস বাই টি। 1 সেকেন্ডে যতটুকু যাবে। দেখো, কোনো গতিশীল বস্তুর একক সময়ে বলতে একক মিটারে হতে পারে, ঘন্টায় হতে পারে, সেকেন্ডে হতে পারে। আমরা সবসময় সেকেন্ডে ধরে নিব, কারণ সময়ের এককটা আমরা সেকেন্ডে ব্যবহার করতে হবে, এই জন্য আমরা 1 সেকেন্ডে ধরে নিব। তাহলে 1 সেকেন্ডে যতটুকু সরণ গেল সেটা হচ্ছে এস বাই টি। সুতরাং বেগ বেগ ইংলিশ আমরা বলি ভেলোসিটির প্রথম বর্ণ হচ্ছে ভি,
ভি সমান এস বাই টি। এটা হচ্ছে আমাদের ব্যাগের সূত্র, এস বাই টি, সরণ ভাগ সময়, সরণ ভাগ সময় একক। আমরা এককটা বের করতে চাই, তো ভি সমান এস বাই টি। এস এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার, টি হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তার মানে ধ্রুতি এবং ব্যাগের মধ্যে একটা জিনিস আমরা কমন পাইছি, মিল পাইছি, সেটা হচ্ছে একক। ধ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ব্যাগের এককও মিটার পার সেকেন্ড। আর তাদের মধ্যে আমরা পার্থক্যও পাইছি। পার্থক্যটা কি? দূরত্বের কোনো দিক নাই, তাই ধ্রুতিরও কোনো দিক নাই। সরণের একটা নির্দিষ্ট দিক আছে, তাই ব্যাগেরও একটা নির্দিষ্ট দিক আছে। একটা পার্থক্যও পাইছি, একটা মিলও পাইছি। এককটা হচ্ছে মিল আর দিকটা হচ্ছে পার্থক্য। বুঝা গেছে? ওকে, এবার আমরা একটা ছোট্ট করে একটা ম্যাথ করব এই দুইটা জিনিস বোঝার জন্য। মনে করো এই থেকে যাত্রা শুরু করে বিতে হয়ে আমরা সিতে গেলাম, এটা হচ্ছে আমাদের 12 মিটার, এটা হলো আমাদের 5 মিটার। এবং এই থেকে যাত্রা শুরু করে সিতে আসতে আমাদের যে সময় অতিবাহিত হলো সেই সময়টা আমরা দিলাম 10 সেকেন্ড। অর্থাৎ এই থেকে যাত্রা শুরু করে আমরা যখন সিতে আসব আমাদের সময়টা হচ্ছে 10 সেকেন্ড। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার ধ্রুতিটা কত? ধ্রুতি কত হবে? ধ্রুতিটা কত হবে? আচ্ছা, ধ্রুতি, তাহলে ধ্রুতি সমান আমরা কি জানি? ধ্রুতি সমান দূরত্ব বাই সময়। দূরত্ব এ থেকে বি, তারপরে গেলে কত? বি থেকে সি। আর সময়টা কত? টি। এ থেকে বি, এ থেকে বি হচ্ছে 12 মিটার, আর বি থেকে সি হচ্ছে কত? 5 মিটার। সময়টা কতটুকু? 10 সেকেন্ড। 17/10, 1.7 মিটার পার সেকেন্ড। তার মানে সে যেই পথের দূরত্ব অতিক্রম করে ওই পথে 1 সেকেন্ডে 1.7 মিটার করে যায়। যেহেতু তার দিকের পরিবর্তন হয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? ধ্রুতি বলবো, ধ্রুতি। এখন আমরা চাই ব্যাগ বের করতে, ব্যাগ বের করতে চাই। তাহলে ব্যাগ হচ্ছে এস বাই টি, ভি ইকুয়াল এস বাই টি। এস হচ্ছে সরণ, আমরা যাত্রা করছি এ থেকে, শেষ করছি কোথায়? সি তে। তাহলে সরণ হচ্ছে সরাসরি দূরত্ব। তুমি কোন পথে যাবা সেটা কোনো বিষয় না, তুমি যেই পথেই যাও না কেন আদি বিন্দু এবং শেষ বিন্দুর যে সরাসরি লাইন, এটাকে বলা হচ্ছে সরণ। এই পথটা হচ্ছে আমার সরণ, এই সরণটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে এস কি? অতিভুজ। এর আগের ক্লাসে আমরা শিখলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা 90 ডিগ্রি, এটা আমরা বলে দিছি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কয়ার প্লাস কত? লম্ব স্কয়ার, রুট ওভার 169/30, 13 মিটার, 13 মিটার। তাহলে 13 আর সময়টা কত? 10। তাহলে ভি কত আসলো? 1.3 মিটার পার সেকেন্ড, 1.3 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তার একটা দিক আছে, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে সরাসরি পথে 1 সেকেন্ডে যতটুকু যাবে ওটা হচ্ছে বেগ। তাহলে বেগ কত? এস বাই টি, মানটা বসাই দিছি। আর দূরত্ব কত? ডি বাই টি। টোটাল তুমি যেই পথে যাবা ওই পথটা যোগ করে সময় দিয়ে ভাগ করে দিবা। আর সরণ বের করতে হইলে আদি বিন্দু আর শেষ বিন্দু সরাসরি যোগ করবা, যোগ করে যে মানটা আসবে ওই মানটাকে সময় দিয়ে ভাগ করবা, তাহলেই তুমি বেগ পেয়ে যাবে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে তুলে ফেলো। তো ধ্রুতি আর বেগ তো আমরা পড়ে ফেললাম, এবার আমরা তার প্রকারভেদগুলা দেখব যে আমাদের বেগ কত ধরনের হতে পারে। বেগ টোটাল 6 ধরনের হতে পারে, এখানে 5 আছে, আরো একটা যোগ হবে। সমবেগ হতে পারে, অসমবেগ হতে পারে, আদি বেগ হতে পারে, শেষ বেগ হতে পারে, 4টা। 5 নাম্বার হচ্ছে গড় বেগ হতে পারে, 6 নাম্বার হচ্ছে তাৎক্ষণিক বেগ হতে পারে। এই টোটাল 6টা বেগ আছে। আমরা শুরু করি, আসো। সমবেগ কি? দেখো নামটা শুনেই তুমি কি দেখতেছো? সমবেগ। সমবেগ তার মানে কি? বেগটা সব সময় সমান থাকবে, সময় যাইতে থাকবে কিন্তু বেগের মান কখনোই পরিবর্তন হবে না, তার দিকেরও পরিবর্তন হবে না, তখন এটাকে আমরা বলবো সমবেগ। যখন কোনো গতিশীল বস্তুর বেগের মানটাই হচ্ছে ধ্রুতি, বেগের মান বললে ধ্রুতি। বেগের মান এবং দিক উভয়ই স্থির বা অপরিবর্তিত থাকে, তাকে সমবেগ বলে। তার মানে সমবেগ মানে আমরা বুঝতে পারতেছি সংজ্ঞা থেকে
যে সময়ের সাথে সাথে তার বেগের মানটা পরিবর্তন হবে না, তার দিকটাও পরিবর্তন হবে না, তাহলে ওইটাকে আমরা বলবো সমবেগ। আমরা আরেকটু খুব ভালো করে বুঝতে পারি যদি আমরা ডাটা সহ যদি একসাথে দেখি, তাহলে জিনিসটা আরো ভালো বুঝবো। দেখো, আমরা একটা চার্ট আঁকি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডের আমরা বিভিন্ন মান নিলাম। এখানে হচ্ছে টি আর এখানে হচ্ছে বেগ, ভেলোসিটি, বেগ। 1 সেকেন্ডে মনে করো কোনো একটা বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে বস্তুটির বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড 10। 3 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। তার মানে একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর প্রথম সেকেন্ডে বেগ 10, দ্বিতীয় সেকেন্ডে বেগ 10, তৃতীয় সেকেন্ডে বেগ 10, চতুর্থ সেকেন্ডে বেগ 10, পঞ্চম সেকেন্ডেও বেগ 10। এভাবে বেগ সময় আস্তে ধীরে ধীরে যাচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু আমার বেগের মানের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, দিকেরও পরিবর্তন হচ্ছে না, মানেরও পরিবর্তন হচ্ছে না। তখন এটাকে আমরা বলবো সমবেগ। দেখো, তুমি নিজে দেখলেই বুঝতে পারো যে বেগ, এটাকে আমরা কেন সমবেগ বলতেছি। 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে বেগের মানের কোনরূপ পরিবর্তন নাই। তো পরিবর্তন না থাকার কারণে এটাকে আমরা বলবো সমবেগ। সমবেগের গ্রাফটা আমরা আঁকবো, সমবেগের গ্রাফ। x অক্ষ বরাবর আমরা বসাবো সময় বা টি, ও অক্ষ বরাবর বসাবো ভি। দুইটা চলরাশি, দুইটা চলক যদি তোমার কাছে থাকে, তাহলে যেই চলকটা তোমার স্বাধীন সেটাকে বসাতে হবে x অক্ষ বরাবর, আর যেটা পরাধীন সেটাকে বসাইতে হবে তোমার y অক্ষ বরাবর। যে কোনো দুইটা রাশি যদি তুমি গ্রাফে চিত্র অঙ্কন করতে চাও, তাহলে x অক্ষ বরাবর বসাবা স্বাধীনটা, y অক্ষ বরাবর বসাবা পরাধীনটা। সময় এবং ব্যাগের মধ্যে স্বাধীন হচ্ছে সময়, কারণ বস্তুর ব্যাগ থাকুক বা না থাকুক, বস্তু স্থির থাকুক বা গতিশীল থাকুক, সময় কিন্তু তার নিজের মতো করে চলতে থাকবে। সময়কে কখনো আটকানো যাবে না, সময় সম্পূর্ণ স্বাধীন। এই জন্য স্বাধীনটাকে আমরা বসাবো x অক্ষ বরাবর, আর ব্যাগটাকে বসাবো y অক্ষ বরাবর। বসাইলে আমরা একটা গ্রাফ পাবো। দেখো, প্রথম 1 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 10, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এই ব্যাগটাকে আমরা ধরে নিলাম 10। তাহলে 1 সেকেন্ডে বেগ হচ্ছে 10, 2 সেকেন্ডে হচ্ছে 10, 3 সেকেন্ডে হচ্ছে কত 10, 4 সেকেন্ডে 10, 5 সেকেন্ডে 10। দেখছো? এবার বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই, এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা একটা গ্রাফ পাবো। এই বিন্দুগুলো যোগ করে দিলে আমরা একটা রেখা পাবো। এটা হচ্ছে সমরেখার গ্রাফ বা লেখচিত্র। তো লেখচিত্রটা দেখতে কিরকম দেখো, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইরকম দুইটা রেখা যদি থাকে তাহলে তাদেরকে আমরা বলি সমান্তরাল রেখা। তাহলে এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। আর যদি আমরা এটা y অক্ষের সাথে দেখো একটু স্পর্শ করানোর চেষ্টা করি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। তার মানে রেখাটা x অক্ষের সমান্তরাল, কিন্তু y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 90 ডিগ্রি। এটা হচ্ছে এই রেখাটার বৈশিষ্ট্য। তাহলে রেখাটা যে সমরেখ এটা বুঝছো কিনা দেখো, 1 সেকেন্ডে বেগ কত 10, 2 সেকেন্ডে বেগ কত 10, 3 সেকেন্ডে কত 10, 4 সেকেন্ডে 10, 5 সেকেন্ডে কত 10। তার মানে প্রত্যেকটা সময় বেগের মান একই, পরিবর্তন হচ্ছে না, তাই এটাকে আমরা বলবো সমবেগ। সমবেগের গ্রাফের দুইটা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি, রেখাটা x অক্ষের সমান্তরাল। তাহলে রেখাটি x অক্ষের সমান্তরাল। 2, রেখাটি y অক্ষের উপর লম্ব। এমসিকিউতে আসলে লিখে ফেলবা। তাহলে সমরেখা গ্রাফটা হচ্ছে x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সাথে লম্ব রেখা। এ হচ্ছে সমরেখার গ্রাফ। তাহলে দেখো, এরকম তুমি যদি কখনো চার্ট পাও যে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে না, তুমি সমবেগ ধরে ম্যাথ করে ফেলবা। আর যখন গ্রাফটা এভাবে দেখবা যে বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তখন বুঝে নিবা এটা হচ্ছে সমবেগ। সমবেগে শুধুমাত্র একটাই সূত্র আছে, ভেলোসিটি v ইকুয়াল আমরা জানি s বাই টি, টি এই পাশে গুণ করলে হবে vt s, সুতরাং s ইকুয়াল vt। এটা হচ্ছে সমবেগের গ্রাফ, সমবেগের সূত্র। যখনই তোমাকে বলবে সমবেগ, তখনই তুমি বুঝবা এই সূত্রটাই ব্যবহৃত হবে, s ইকুয়াল টু vt। সমবেগের অন্য আর কোনো সূত্র নেই, s ইকুয়াল টু vt।
এস ইকুয়াল ভিটি। তাহলে এস কি? সরণ বা নির্দিষ্ট দিকের দূরত্ব, বি মানে হচ্ছে বেগ, আর যে সময় বলবে ওই সময়টা হচ্ছে স্মল টি। অবশ্যই এটা সেকেন্ড এককে থাকতে হবে, সেকেন্ডে থাকতে হবে। মিনিটে থাকলে 60 দিয়ে গুণ করবা, ঘন্টায় থাকলে 3600 দিয়ে গুণ করে তারপরে সেকেন্ডে নিয়ে আসবা। সমবেগ, সমবেগের একটা উদাহরণ আমরা দেখে নিই। একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সুষম বেগে গতিশীল 1 মিনিটে বস্তুটি কত দূরে যাবে আমাদেরকে বের করতে বলো। 1 মিনিটে বস্তুটি কত দূরে যাবে, তা আমাদের কি পয়েন্ট হচ্ছে? সুষম বেগ, সমবেগ। তো সমবেগ পড়া মাত্রই আমাদের কি পয়েন্ট হচ্ছে সুষম বেগ। সুষম বেগ পড়া মাত্রই আমরা বলে দিতে পারবো এই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ভিটি, কারণ এটা সমবেগের সূত্র, এস ইকুয়াল ভিটি। তো ভি কত? 5 মিটার পার সেকেন্ড। আর টিটাকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে। কত? 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড 5 6 30, 300 মিটার। তাহলে এস হচ্ছে কত? 300 মিটার। খুব সিম্পল, মানে সমবেগ বললে এস ইকুয়াল টু ভিটি বসে ম্যাথটা করে ফেলবা। সমবেগের মতো আরেকটা খুব ইম্পর্টেন্ট বেগ আছে আমাদের, সেটা হলো গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। খুব ইম্পর্টেন্ট অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ বা গড় তোমরা কিন্তু করে আসছো। মনে করো একটা চকলেটের দাম 2 টাকা, আরেকটা চকলেটের দাম 3 টাকা, আরেকটা চকলেটের দাম মনে করো 5 টাকা। তাহলে এই চকলেটগুলোর গড় দাম কত? আমরা চকলেটের দামগুলি যোগ করব, 2 টাকা 3 টাকা 5 টাকা যোগ করব, এবার যতটা চকলেট আছে তত দিয়ে ভাগ করে দিব। মানে বিষয়টা সেম, আমরা ঠিক এভাবেই করব। দেখো কোনো একটা বস্তু মনে করো এই আমাদের এ থেকে যাত্রা শুরু করে বিতে যাচ্ছে। এ থেকে যখন যাত্রা শুরু করলো, মনে করো তার বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর কিছুক্ষণ পর টি সময় পরে তার বেগ হলো মনে করো 15 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বেগ যেহেতু পরিবর্তন হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো অসমবেগ। সমবেগ না, অসমবেগ। দেখো যাত্রা শুরুতে ছিল 5, পরে হয়ে গেছে কি 15। এই যে ব্যাগের মানটা পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তন হয়ে গেলে তখন তাকে আর আমরা সমবেগ বলতে পারবো না। সেক্ষেত্রে যে শেষ বেগটা থাকবে ওই বেগটাকে আমরা ভি বলবো। মানে ভি বলতে আমরা সবসময় শেষ বেগটাকেই বুঝি। তাহলে আদি বেগটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? কারণ আদিটাও তো বেগ, যাত্রা শুরুতে যেটা ছিল সেটাও বেগ, আর শেষে যেটা ছিল সেটাও বেগ, দুইটাই বেগ। তো দুইটাই বেগ হওয়ার পরেও মানে আমরা শেষ বেগটাকে ভি দিয়ে প্রকাশ করতেছি, তাহলে আদি বেগটাকে কি দিয়ে প্রকাশ করব? সেক্ষেত্রে আমরা ইংলিশ অ্যালফাবেট তো সবাই জানি, এ থেকে জেড পর্যন্ত। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারবো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো ইংলিশ অ্যালফাবেট গুলো যদি আমরা লিখি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে শেষ বেগটা আমরা ভি দিয়ে বুঝাই, ভি দিয়ে শেষ বেগ বুঝাই। তাহলে আদি বেগ কি দিয়ে বুঝাবো? বি এর আগে যে বর্ণটা আছে ওই বর্ণ দিয়ে বুঝাবো। তাহলে বি এর আগের বর্ণ কি? ইউ। বি এর আগে, তাহলে আগের বেগটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব, ইউ ভি। বেগ বলতে ভেলোসিটি, ভেলোসিটির প্রথম বর্ণ বি দিয়ে আমরা শেষ বেগ বুঝাই, বি এর আগের বর্ণ হচ্ছে ইউ দিয়ে আমরা বুঝাবো আদি বেগ। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে একটা আদি বেগ থাকবে, আস্তে আস্তে ব্যাগটা বাড়তে বাড়তে বা কমতে কমতে একটা আরেকটা ব্যাগে যাবে, ওই ব্যাগটা হবে শেষ বেগ। তখন এই ব্যাগগুলোকে আমরা বলবো অসম বেগ, কারণ ব্যাগটা এখন আর সমান নাই, পরিবর্তন হচ্ছে। এই অসম বেগ যখন থাকবে তখন এটাকে আমরা গড় করব। গড় বেগ বোঝানোর জন্য আমরা ভি লিখে একটা বার চিহ্ন দেই। যেমন তোমরা আগে গড় বের করছো এক্স বার, ঠিক সেরকম ব্যাগের উপরে যদি আমরা একটা বার দেই তাহলে হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ সমান কি? যতগুলা ব্যাগ থাকবে যোগ করে তত দিয়ে ভাগ করে দিব। এখানে একটা ব্যাগ আছে আদি বেগ, এখানে একটা ব্যাগ আছে শেষ বেগ, দুইটা বেগ। তাহলে দুইটা ব্যাগ হচ্ছে কত? ইউ প্লাস বি। এই দুইটা ব্যাগকে আমরা 2 দিয়ে ভাগ করব, যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিছি, এটাকে আমরা বলবো গড়। যদি 3টা ব্যাগ থাকে
তিনটা ব্যাগ যোগ করব, 3 দিয়ে ভাগ করে দিব। চারটা ব্যাগ থাকলে চারটা যোগ করব, 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখন আমাদের কাছে দুইটা ব্যাগ আছে, একটা আদি ব্যাগ একটা শেষ ব্যাগ, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিছি। এই গড় ব্যাগের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কতটুকু? মনে করো এই থেকে এতটুকু একটা দূরত্ব s1, এখান থেকে এতটুকু আরেকটা দূরত্ব s2, এখান থেকে এখানে আরেকটা দূরত্ব s3। তাহলে মোট সরণটা তখন আমার কত হবে? s সমান s1 প্লাস s2 প্লাস s3। সেক্ষেত্রে মোট সময়টা কত হবে? মোট সময়টা মনে করো এখান থেকে এখানে আসতে সময় লাগলো t1, এখান থেকে এতটুকু আসতে সময় লাগলো মনে করো t2, এখান থেকে এতটুকু আসতে সময় লাগলো মনে করো t3। সময় হচ্ছে 3টা। এই 3টা সময় যদি আমরা যোগ করি t1 প্লাস t2 প্লাস t3, সবগুলো সময় যোগ করে দিলে মোট সময় পাবো। তাহলে মোট সরণ হচ্ছে আমার s আর মোট সময় হচ্ছে t। এই মোট সময়কে আমি এই মোট সরণকে যখন মোট সময় দিয়ে ভাগ করে দিব, তখনই আমি যেটা পাবো সেটা হচ্ছে গড়বেগ। গড়বেগ। তাহলে দেখো এটাও গড়বেগ এটাও গড়বেগ, তাহলে দুইটা আমরা কিন্তু সমান লিখে দিতে পারি। একটা গড়বেগ হচ্ছে u প্লাস বি ডিভাইড বাই 2, আরেকটা গড়বেগ হচ্ছে মোট সরণ বাই সময়। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। দুইটাকে সমান লিখে দাও, s বাই t u প্লাস বি বাই 2। তাহলে s সমান u প্লাস বি ডিভাইড বাই 2, টিটা এখানে গুণ আছে, এখানে আসলে ভাগ হবে। তাহলে s ইকুয়াল u প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের সরণের সূত্র যদি আমাদের বেগ দেওয়া থাকে, গড় বেগ দেওয়া থাকে, দুইটা বেগ দেওয়া থাকে, আদি বেগ শেষ বেগ, এবং সময় দেওয়া থাকলে s ইকুয়াল টু u প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র। আর 1 নাম্বার সূত্রটা কি ছিল? সমবেগ, s সমান vt। s সমান vt, এটা হচ্ছে s সমান vt হচ্ছে 1 নম্বর সূত্র সমবেগে, আর 2 নম্বর সূত্র হচ্ছে u প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এবার আমরা এখানে একটা ম্যাথ করি। একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে 1 মিনিট পর তার বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। বস্তুটির অতিক্রান্ত সরণ কত? তাহলে খেয়াল করো কি কি দেওয়া আছে। যে কোনো একটা বস্তু মনে করো গতিশীল আছে, সে এই থেকে যাত্রা শুরু করে বিতে গেল। তাহলে এতে যাত্রার সময় যে বেগটা ছিল সেই বেগটাকে আমরা বলবো আদি বেগ। তাহলে আদি বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কিছু দূর যাওয়ার পরে তার বেগ কত হয়েছে? 1 মিনিট যাওয়ার পর তার বেগ হয়েছে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে টি হচ্ছে 1 মিনিট যাওয়ার পর তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে কত? 1 ইন্টু 60, 60 দিয়ে গুণ করে দিলে এটা কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। সেকেন্ড কতটুকু দূর যাবে, অর্থাৎ এই সরণটা কত, এটা আমাদের বের করতে হবে s। তাহলে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকলে s সমান u প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। s আদি বেগ কত? আদি বেগ 5, শেষ বেগ 20 বাই 2 ইন্টু কত? 1 মিনিট। তাহলে s 20 আর 5 25, 25 ইন্টু 60 বাই 2। আনসারটা বের করে ফেলবা, কত আসে? 2 দিয়ে যদি আমরা কাটি 30, 3 25 75, 750 মিটার। এই দূরত্বটা হচ্ছে 750 মিটার। ওকে, তার মানে সমবেগ যদি দেওয়া থাকে তাহলে সমবেগের সূত্র ব্যবহার করবা, আর যদি দুইটা বেগ দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে তাহলে গড় বেগের সূত্র ব্যবহার করবা। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু ভালো করে দেখে নাও, পজ করে তারপরে দেখে নাও। আমাদের সমবেগ গেল, গড় বেগ গেল। এবার গড় বেগ থেকে আমরা ত্বরণে চলে যাব। ত্বরণ বা অ্যাক্সিলারেশন।
ত্বরণের সংজ্ঞাটা কি? কোনো গতিশীল বস্তুর একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এ হচ্ছে একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা এরকম হতে পারে, কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা হতে পারে, দুইটাই হতে পারে। খেয়াল করো, মোটামুটি সংজ্ঞা দুইটা খুব কাছাকাছি। কোনো গতিশীল বস্তুর একক সময়ে, তার মানে 1 সেকেন্ডে, একক সময় বলতে আমরা 1 সেকেন্ডে ধরে নিব, 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটাকে বলা হবে ত্বরণ। আর 1 সেকেন্ডের পরিবর্তন, একক সময়ের পরিবর্তনটাকে হার বলা হয়। হার মানে একক সময়ে কতটুকু পরিবর্তন হয়েছে বা 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়েছে, ওইটা হচ্ছে হার। এটা যদি একক সময় বলা তাহলে হার বলার দরকার নেই, আর হার বললে একক সময়ে বলার দরকার নেই, যে কোনো একটা বললে হবে। তার মানে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হার বা 1 সেকেন্ডে কতটুকু বেগের পরিবর্তন হয়, ওইটাকে আমরা বলবো ত্বরণ। তার মানে ত্বরণ মানে কি? কোনো বস্তুর বেগ কতটুকু বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে, অথবা কতটুকু কমে যাচ্ছে, এই 1 সেকেন্ডে কতটুকু বেড়ে যাচ্ছে বা 1 সেকেন্ডে কতটুকু কমে যাচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ত্বরণ। কারণ এখানে আমরা ডিরেক্টলি বৃদ্ধি বা হ্রাস কোনো কিছু বলি নাই, আমরা বলছি কি পরিবর্তন। তো পরিবর্তনটা বাড়তেও পারে, পরিবর্তনটা কমতেও পারে। তার মানে বাড়ক বা কমক যেটাই হোক, ওইটা হচ্ছে ত্বরণ। খেয়াল করো, কোন একটা বস্তু আমরা যাত্রা শুরু করলাম এ বিন্দু থেকে, এই বিন্দুতে যাত্রা শুরু করার সময় তার বেগটা ছিল ইউ হচ্ছে আদিবেগ। টি সময় পর বি বিন্দুতে যাওয়ার পরে বস্তুটার বেগ হইল ভি। তাহলে আমরা বলতে পারি টি সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। যাত্রার শুরুতে মনে করো বেগ ছিল 5, তারপরে বেগ হয়েছে কত? 15। তাহলে পরিবর্তনটা কত হয়েছে? 5 থেকে 15তে গেছে, পরিবর্তন হচ্ছে কত? 15 মাইনাস 5, 10। ঠিক সেম কাজটা আমরা করছি, শেষেরটা মাইনাস আগেরটা, পরিবর্তন বের করে ফেলছি। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। সুতরাং 1 সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, এই টিটা এখানে সে ভাগ হয়ে গেল। তাহলে এই যে 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হলো, এতটুকুকে বলা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন এ সমান ভি মাইনাস ইউ বাই টি। 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হবে, 1 সেকেন্ডে যতটুকু পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো ত্বরণ। আর ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই কেন? অ্যাক্সিলারেশন, এই জন্য এ। এখন আসো, খেয়াল করো, বেগ বৃদ্ধি পেলে বস্তুর ত্বরণ ধনাত্মক হবে। বস্তুর ত্বরণ ধনাত্মক হবে, প্লাস হবে, মানে বৃদ্ধি পাচ্ছে। বেগ হ্রাস পেলে বা কমে গেলে বস্তুর ত্বরণ নেগেটিভ হবে। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তার মানে আমার এর মানটা প্লাস হইতে পারে, মাইনাসও হইতে পারে। যদি এর মানটা প্লাস হয় তাহলে যেটা ত্বরণ ছিল এটা আমরা ত্বরণই বলবো, কিন্তু এর মানটা যদি মাইনাস হয়ে যায়, তার মানে বেগের মান কমতেছে, তখন এটাকে আমরা বলবো মন্দন। তার মানে ত্বরণটা পজিটিভ হলে শুধু ত্বরণই বলবো, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা মন্দন বলবো। মন্দন মানে তার বেগটা কমে যাচ্ছে। এবার আমরা একক বের করব। একক, খেয়াল করো, ত্বরণের সূত্র আমরা পাইছি ভি মাইনাস ইউ বাই টি।
উপরে হচ্ছে বেগ, নিচে হচ্ছে সময়। তাহলে বেগের একককে আমরা যদি সময়ের একক দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে বেগের এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। সময়ের এককটা কি হবে? সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে উপরে আর নিচে হচ্ছে সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এই যে এই নিচে সেকেন্ডের উপরে কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই মানে হচ্ছে তার পাওয়ার 1 আছে। এই নিচের একটা যখন উপরে উঠবে তখন এটা মাইনাস হবে, তখন এটাকে আমরা বলবো মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে দেখো আমরা যখন সরণ পড়ছিলাম তখন তার এককটা ছিল মিটার, যখন আমরা বেগ পড়লাম তখন তার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন আমরা ত্বরণ পড়লাম, ত্বরণের এককটা আসছে মিটার সেকেন্ড ইনভার্স 2। ভুলা যাবে না, এককটা মনে রাখতে হবে। সরণের একক মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড, ত্বরণের একক এমএস ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। একটা ম্যাথ করব এখন। একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হতে 15 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে 75 মিটার পার সেকেন্ড হয়, এর ত্বরণ কত? এর ত্বরণ কত? ত্বরণটা বের করতে হবে। তাহলে ত্বরণের সূত্র আমরা জানি, A ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। দেখো প্রথমে দেখো একটি বস্তুর বেগ কত? 10 মিটার পার সেকেন্ড ছিল, এটা হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তারপরে 10 মিটার পার সেকেন্ড হতে 15 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পায়, তাহলে শেষ বেগ ভি 75 মিটার পার সেকেন্ড। আর সময় তো দেওয়াই আছে 15 সেকেন্ড, মানটা বসিয়ে দাও। শেষ বেগ 75, আদি বেগ 10, সময় 15 সেকেন্ড। তাহলে এ কত? 65 বাই কত? 15। এখানে ক্যালকুলেশন করবা এমএস ইনভার্স 2, যে মানটা আসবে এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে ত্বরণটা আমরা বুঝছি তো কিভাবে বের করব। আদি বেগ, শেষ বেগ এবং সময় দেওয়া থাকলে আমরা ত্বরণটা বের করে ফেলবো। এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা প্রুফ করব এখন। ভি ইউ এ ও এস এর মধ্যে সম্পর্ক ইউ, আমাদের কাছে ভি থাকবে, ইউ থাকবে, এ থাকবে এবং এস থাকবে। এই চারটার কম্বিনেশন দিয়ে আমরা একটা সূত্র প্রতিপাদন করব এখন। খেয়াল করো, প্রথমে আমরা গড় বেগ থেকে জানি এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, 1 নং সমীকরণ। এখন আমরা বের করছি ত্বরণ, ত্বরণের সূত্র এ সমান বি মাইনাস ইউ বাই টি, টিটা এই পাশে নিয়ে আসলে বি মাইনাস ইউ বাই এ, এটা হচ্ছে স্মল টি। এই টি এর মানটা আমরা এখানে বসাই দিব এই টি এর জায়গায়। তাহলে এস সমান ইউ প্লাস বি, এটাকে আমরা লিখব ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি মানে কত দেখো, বি মাইনাস ইউ বাই এ, এস সমান ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ বাই টোয়াইস এ, এটা এই পাশে নিয়ে আসো, টোয়াইস এ ইন্টু এস, টোয়াইস এ এস। খেয়াল করো ছোটবেলা একটা সূত্র পড়ছো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সবারই জানা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস ইউটা এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2as সমান ভি স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলা পাইলাম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা হচ্ছে শেষ বেগ। ইউ হচ্ছে কত? আদি বেগ। এ হচ্ছে কি? ত্বরণ।
এস হচ্ছে কি সরণ, এই সরণ। তার মানে এই চারটা জিনিস থেকে যে কোনো তিনটা জিনিস যদি তোমাকে দেওয়া থাকে, 4 নাম্বারটা বের করার জন্য তুমি এই সূত্রটা ব্যবহার করবা। এই গেছে একটা সমীকরণ। এবার আসো আমরা আরেকটা সূত্র প্রতিপাদন করব। আরেকটা সূত্র ত্বরণ, ত্বরণ থেকে শেষ বেগ, ত্বরণ থেকে শেষ বেগ নির্ণয়, ত্বরণ থেকে শেষ বেগ নির্ণয়। দেখো ত্বরণের সূত্র a সমান v মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণ। টিটা এই পাশে নিয়ে আসো, তাহলে এটি, ওই পাশে হচ্ছে b মাইনাস ইউ, মাইনাস ইউটা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এটি ইকুয়াল ভি। সুতরাং b ইকুয়াল ইউ প্লাস এটি, এ হচ্ছে আমার শেষ বেগের সূত্র। শেষ বেগের সূত্র আদিবেগ, সময়, আদিবেগ, ত্বরণ, সময় দেওয়া থাকলে এটা ইউজ করবা। এটাও কিন্তু অনেকটা শেষ বেগের মতোই, তবে এটা সরণ দেওয়া থাকতে হবে, সরণ দেওয়া থাকতে হবে, ত্বরণ দেওয়া থাকতে হবে, আদিবেগ দেওয়া থাকতে হবে, তাহলে তুমি এটা বের করতে পারবা। দুইটাই কিন্তু অনেকটা শেষ বেগের মতো। এখানে সরণ লাগবে বের করার জন্য, আর এখানে সময় লাগবে। দেখবা কি দেওয়া আছে পরীক্ষা। আমরা এখানে একটা ম্যাথ করব। স্থির অবস্থা, স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে গতিশীল কোনো বস্তুর ত্বরণ, ত্বরণ, ত্বরণ 2 ms ইনভার্স 2 হলে 1 মিনিট পর, 1 মিনিট পর তার বেগ, 1 মিনিট পর তার বেগ কত? 1 মিনিট পরে তার বেগ বের করতে হবে। তো বেগের সূত্র হচ্ছে v ইকুয়াল ইউ প্লাস এটি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আদিবেগ 0, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ 2, ত্বরণ, ত্বরণ হচ্ছে 2 ms ইনভার্স 2। আমাকে বলছে 1 মিনিট পরে বেগ কত, তাহলে টি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে ভি আদিবেগ 0, ত্বরণ হচ্ছে কত 2, 60 সেকেন্ড, ভি 120 মিটার পার সেকেন্ড। বেগের একক তো মনে আছে না, 120 মিটার পার সেকেন্ড। সহজ না? তুমি একটু মনোযোগ দিয়ে শুধু সূত্রগুলো মুখস্থ করবা, আর উদ্দীপকে কি কি দেওয়া আছে এগুলো একটু লিখে ফেলবা পাশে, তাহলে দেখবা যে খুব সহজ লাগতেছে সবকিছু। এরপরে আসো আমরা আরেকটা সূত্র, এস ইউ এ ও টি এর মধ্যে সম্পর্ক, সম্পর্ক, এই সম্পর্কটা আমরা বের করব, এবং এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহার হবে সব জায়গায়। আচ্ছা তোমাদের কি মনে আছে আদি গড় বেগ থেকে আমরা একটা সূত্র পাইছিলাম না, ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। আবার এইমাত্র আমরা আরেকটা শেষ বেগের সূত্র বের করছি, খেয়াল করো, শেষ বেগের সূত্র বের করছি, বি সমান ইউ প্লাস এটি, বি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। এই ভি এর মানটা আমরা এখন বসাই দেব, এস সমান ইউ প্লাস, এ হচ্ছে ভি, ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, ইন্টু টি। তাহলে এস সমান দেখো ইউ প্লাস ইউ 2 ইউ প্লাস এটি ইন্টু টি, গুণ আছে সবার নিচে 2 আছে দিয়ে দিলাম, এস দেখো 2 ইউ টি গুণ করে দাও প্লাস এ টি ইন্টু টি, এ টি স্কোয়ার ভাগ 2, এটার নিচেও 2 আছে, এটার নিচেও 2 আছে, 2 আর 2 কাটা গেল। তার মানে এস সমান ইউটি প্লাস নিচে কত আছে 2, উপরে কত আছে কিছু নাই, কিছু নাই মানে একটা আমরা 1 কল্পনা করব 1, তাহলে 1/2, 1/2 এটি স্কোয়ার, এ টি স্কোয়ার। তাহলে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ব্যবহার করা হবে, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তার মানে দেখো এখন পর্যন্ত আমরা কয়টা সূত্র ব্যবহার করলাম, সবগুলো সূত্র আমরা এখন লিখব। নাম্বার সূত্র আমরা পাইছি এস সমান ভিটি,
2 নাম্বার সূত্র আমরা পাইছি s সমান u প্লাস b ডিভাইড বাই 2 ইন্টু t। 3 নাম্বার সূত্র s সমান ut প্লাস হাফ অফ at স্কোয়ার। 4 নাম্বার v স্কোয়ার ইকুয়াল u স্কোয়ার প্লাস টোয়াইস as। এই চারটাই হচ্ছে সরণের জন্য। দেখো এখানে s আছে, a আর তিনটা তো s আছেই। এই তিনটার মধ্যে শুধু প্রথম সূত্রটা হচ্ছে সমবেগের জন্য। এই প্রথম সূত্রটা হচ্ছে সমবেগের জন্য, আর বাকি সব সূত্র তোমার যখন মনে চাই তুমি তখন ইউজ করতে পারবা। 5 হচ্ছে তোমার শেষ বেগের সূত্র u প্লাস এটি। 6 নাম্বার হচ্ছে a সমান v মাইনাস ইউ বাই টি। এই বুঝা গেছে? এই 6টা সূত্র যদি আমরা ভালো করে মুখস্থ রাখতে পারি তাহলে গতির সব অঙ্ক, যত ধরনের ম্যাথ আছে চ্যাপ্টার 2 তে, সব ম্যাথ আমরা করে ফেলতে পারবো, একদম সব ম্যাথ। তোমাদের কাজ হচ্ছে এই কষ্ট করে এই 6টা ম্যাথ মুখস্থ করে ফেলবা।